দর্শক শ্রোতাবৃন্দ, সবার প্রতি মৈত্রী পোষণ করছি, কল্যাণ কামনায় পুণ্যদান করছি। আজকে যে প্রসঙ্গ নিয়ে অল্প বিস্তর আলোচনা করব, শিরোনামটা আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাউকে সুখী করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কী, এই প্রসঙ্গে থেকে আমি আজকে অল্প বিস্তর আলোচনা করব। সুখের কথা যদি আসে, এই শব্দটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুব কম পাওয়া যাবে, এবং ব্যাপারটি এমন যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, দেশ, কাল, পাত্র নির্বিশেষে হ্যাপিনেস, এই সুখ সবাই চায়, সবাই বুঝে, অন্তত এই শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। এবং এই সুখকে পেতে গিয়ে কতজন কত রকম চেষ্টা করে যায়, কত কী করছে, তারও কোনো ইয়ত্তা নেই, হিসেব নেই। আমি বৌদ্ধ হিসাবে আমাদের কথা বলি যে আমরা বৌদ্ধরা তো এটাকে ধর্ম হিসেবে নিয়েছি। বুদ্ধের যে অমোঘ বাণী, জগতের সকল প্রাণীর সুখী হোক, এটাকে তো আমরা ধর্মের অংশ হিসেবে নিয়েছি, এবং বৌদ্ধ মাত্রেই আমরা জগতের সকল প্রাণীর সুখী হোক এ কথা বলি। এখন প্রশ্ন, এটা কি ধারণ করেছি নাকি বলতে হয় বলি, পরম্পরা হিসেবে বলি, বলতে হয় বলে বলি? যদি সেরকম কিছু হয় তাহলে আমি বলবো শুধুমাত্র প্রার্থনা করে, মুখে আওড়িয়ে কারো সুখ চাইলে কি সেই সুখ আসবে? তিনি কি প্রকৃত অর্থে সুখী হবেন? এখন কিন্তু এটা অনেক বড় প্রশ্ন এবং যৌক্তিক প্রশ্ন। আপনি কি এমন কোনো নজির দেখাতে পারবেন যে আপনি মুখে বলেছেন, তিনি সুখী হয়ে গেছেন, তারা সুখী হয়ে গেছেন, আপনাকে কোনো ভূমিকা রাখতে হয়নি, কাজ করতে হয়নি, কর্ম করতে হয়নি, আপনি বলাতেই তারা সুখী হয়ে গেছে, এমন কোনো ঘটনা কি আপনার জীবনে ঘটেছে বা কারোর জীবনে ঘটতে দেখেছেন? এখন প্রশ্ন তুলতে পারেন, বুদ্ধ কেন বলেছেন? সেটাই তো বলতে চাচ্ছি। বুদ্ধ তো কর্ম দিয়ে, কাজ দিয়ে সকল প্রাণীর সুখ কামনা করেছেন, এবং এতটাই নিখুঁতভাবে করেছেন, বিশুদ্ধভাবে করেছেন, আমার আপনার কল্পনার বাইরে। কারো কোনো প্রাণীর উপকার, হিত সাধন, কল্যাণ না করে বুদ্ধ কি শুধু এটা বলেছেন? হ্যাঁ, মুখে বলারও এটারও একটা ভূমিকা আছে, গুরুত্ব আছে। আমি অন্তর থেকে যদি কারো ভালো চাই, সুখ চাই, আমার মনে যদি করুণা জাগে, মৈত্রী জাগে, আমার মন প্রাণ যদি করুণা ঘন হয়, সে করুণা ঘন চিত্তে মনে প্রাণে আমি অন্যের দুঃখ চাইতে পারি না, অন্যের সুখ নষ্ট করতে পারি না। শুধুমাত্র কর্ম ছাড়া মুখে বলেও যদি আমি কারো সুখ চাই, এটাও তখনও কিছুটা কাজের হবে যখন এটা অন্তর থেকে বলা হবে, করুণা চিত্তে, মৈত্রী চিত্তে বলা হবে। কারণ কেউ সুখী হোক বা না হোক, সেই ক্ষেত্রে যেটা বড় প্রাপ্তি হবে সেটা হচ্ছে আপনার সে করুণা চিত্ত, আপনার সে মৈত্রীপূর্ণ চিত্ত কারো অনিষ্ট কামনা করবে না, কারো দুঃখ কামনা করবে না, কারো সুখ বিনষ্ট হয় এমন চিন্তা সে করবে না, তিনি করতে পারেন না। কিন্তু সেটাও কি আমরা করতে পারি আসলে? সেটাও কি আমরা আসলে করতে পারি? আমি মুখ ফুটে বলার কি আছে,
এটা তো আপনারা সবাই আরও বেশি বেশি এটা দেখছেন চারপাশে, এবং এটার দৃষ্টান্ত প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি মূল কথাই চলে যাই, যাতে আলোচনা অন্যদিকে মোট না আনি। সেটা হচ্ছে, দেখুন, বুদ্ধ কর্ম ছাড়া, ভূমিকা রাখা ছাড়া, শুধুমাত্র মুখে সুখী হোক, সুখী হোক, সুখী হন বলার জন্য তিনি আসলে বলেননি। বুদ্ধ বলেছেন, বলতে চেয়েছেন, বুঝিয়েছেন, বলেছেন যে আমাদেরকে কর্ম দিয়ে অন্যের সুখ নিশ্চিত করতে হবে, অন্যের দুঃখ দুর্দশা দূর করতে হবে। বুদ্ধ যে চারি ব্রহ্মবিহারের কথা বলেছেন, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। করুণা কি? করুণা কি? কারো দুঃখ দূর করার চেষ্টা। কারো দুঃখ দূর করার চেষ্টা মানে তো তাকে সুখী করার চেষ্টা, তাই না? তাইলে বুদ্ধ কি বলেছেন? যারা দুঃখে আছে যে কোনো কারণে, পৃথিবীর সকল মানুষ একই দুঃখে দুঃখিত নয়, একই কারণে দুঃখিত নয়, নানান জনের নানা ধরনের কারণ থাকে, যে তার কারো দুঃখের এই কারণ, কারো দুঃখের এই কারণ, কারো দুঃখের ওই কারণ, একটা তো কারণ আছে। সেই দুঃখটা দূর করলে তিনি, আমি আপনি মুখে না বললেও কিন্তু তিনি সুখী হবেন, সুখ প্রীতি অনুভব করবেন। বুদ্ধ আসলে আমাদেরকে এটা বলেছেন যে আমরা যাতে এমন কিছু করি যাতে তার মাধ্যমে কেউ না কেউ সুখী হন, এমন কিছু না করি যার কারণে অন্য কেউ বা অন্যরা দুঃখী হন বা তাদের সুখ নষ্ট হয়। বুঝতে পেরেছেন? আরেকটু বুঝিয়ে বলি। ক্ষুধায় কাতর কোনো ব্যক্তি, পেটে আগুন জ্বলছে, যেমন কবিগুরু বলেছেন, ক্ষুধার জগতে পৃথিবী গদ্ধময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এ কথার তো অনেক মর্মার্থ, গভীর মর্মার্থ আছে। ক্ষুধা লাগলে পেটে চোখেও ঝাপসা দেখা যায়, পূর্ণিমার চাঁদকেও একটা জলসানো পোড়া রুটির মতো মনে হবে। এটা কি অস্বীকার করা যাবে? সেই ক্ষেত্রে একজন মানুষ ক্ষুধায় কাতর হয়ে গেছে, পেট জ্বালাপালা করছে, তার কি দরকার? তার খাবার দরকার, আহারের দরকার। সে যদি খেতে পায়, তিনি যদি খেতে পারেন, তার দুঃখ, তার ক্ষুধা নিবারণ হবে। ক্ষুধা নিবারণ হলে খিদেজনিত যে দুঃখ সে পাচ্ছে, তিনি পাচ্ছেন, সেই দুঃখ দূর হবে। সেই দুঃখ দূর হলে, দুঃখানুভূতি দূর হলে তার সুখানুভূতি হবে, প্রীতি অনুভব হবে। এখন যদি তাকে খিদে মেটানোর জন্য ব্যবস্থা না করে দিয়ে, খাবার না দিয়ে তাকে যদি বলেন, হে ক্ষুধার্ত, তুমি সুখী হও, তুমি সুখী হও, হবে? হবে? মুখের কথায় কি ছিঁড়া ভিজে? ছিঁড়া ভিজতে গেলে তো পানি লাগবে। বুদ্ধ তো আসলে সেটাই বলেছেন। আপনি যদি ক্ষুধার্ত কারো খিদে দূর করেন, আপনার মুখ দিয়ে প্রার্থনা করে বলা লাগবে না যে তুমি সুখী হও, আপনি সুখী হন, এমনিতেই সুখী হয়ে যাবে। রোগে কাতরাচ্ছে, গড়াগড়ি করছে, শয্যাশায়ী হয়েছে, কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মৃত্যুর দিকে যাচ্ছে, এমন ব্যক্তির কি দরকার? আমার আপনার প্রার্থনা দরকার, নাকি তার চিকিৎসা দরকার, ওষুধপত্র দরকার? আপনি তাকে চিকিৎসা না দিয়ে, ওষুধপত্র না দিয়ে, আমরা সবাই মিলে যদি তাকে ঘিরে বসে দাঁড়িয়ে আমরা যদি তাকে সুখী হবার জন্য বলি, তিনি কি আসলে সুখী হবেন? সিম্পল ব্যাপার, না বুঝার কি আছে? আমরা সেটা না করে যদি যার যার জায়গা থেকে তাকে যদি চিকিৎসা দিয়ে, ওষুধ দিয়ে, পথ্য দিয়ে, আমরা সেবা দিয়ে, যত্ন খাতির দিয়ে তাকে যদি আমরা সুস্থ করে তোলার চেষ্টা করি, এগিয়ে যাই, এবং সেটা পেয়ে সে যদি সুস্থ হয়, তাহলে তার রোগজনিত দুঃখ দূর হবে, সুখ সে অনুভব করবে। কি দরকার?
রোগাগ্রস্ত ব্যক্তি, রোগাপীড়িত ব্যক্তির কি দরকার? আমার আপনার প্রার্থনা নাকি তার চিকিৎসা? চিকিৎসা দরকার। বিপদে পড়েছে, যে কোনো ধরনের বিপদে, তার কি দরকার? বিপদমুক্ত হওয়া দরকার। তাকে বিপদমুক্ত না করে আমি আপনি সবাই যদি সুখী হতে বলি, তিনি হবেন? তিনি তো দুঃখী হয়েছেন বিপদে পড়ে। কি করতে হবে? তার পাশে দাঁড়াতে হবে। বাড়ি ভিটে নিয়ে উচ্ছেদ হয়ে যাচ্ছে, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জমি, নিজের ভিটে জোর জবর দখলের মুখে পড়ে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। তার কি দরকার? তার আশ্রয় দরকার, তার সহযোগিতা দরকার, সে যাতে টিকে থাকতে পারে। এখন সেটা না করে যদি আমরা সবাই মিলে তাকে সুখী হতে বলি, তিনি কি সুখী হবেন? যার অস্তিত্ব নিয়ে টানাপোড়েন চলছে, যার পরিবার বিপদের মুখে, যার ঘরের একটা ছেলে মেয়ে বিপদের মুখে পড়েছে, পরিবারকে টেনশনে দুশ্চিন্তায় রেখেছে, সে বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে যদি তাকে মুক্ত না করে সুখী হও, সুখী হও, সুখী হন বলি হবে? হবে না। সে কারণে বুদ্ধ কর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন। আগাগোড়া দেখেন বুদ্ধের দর্শনে কর্মকে বেশি গুরুত্ব দিয়েছে। প্রার্থনা অবশ্যই করতে বলেছেন, কিন্তু কর্ম করে। আপনি কোনো কাজেই করেননি, প্রার্থনা করবেন কার কাছে? কোনো কাজেই করেননি, ফল আসবে কোত্থেকে? ভালো করে যদি খেয়াল করেন, উপলব্ধি করেন, দেখবেন বুদ্ধ কর্মকে, কাজকে খুবই গুরুত্ব দিয়েছেন, এবং অবশ্যই সেটা সৎকর্ম হতে হবে। আবার সেই সৎকর্ম করে সেই কর্মের কাছে আপনি কি চান? প্রার্থনা করতে বলেছেন। প্রার্থনার প্রয়োজন নেই, সুখ কামনার প্রয়োজন নেই, শান্তি কামনার প্রয়োজন নেই, এটা আমি বলছি না। কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে কি জানেন? কারো জন্য কিছু করতে চাই না বা করি না, সুযোগ থাকলেও না থাকলেও, কিন্তু মুখে শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া সে অমোঘ বাণী, অমর বাণী, জগতের সকল প্রাণী সুখী হোক, সেটা বলে বেড়াই। পরক্ষণে কী করি? অনেকে তো আছে উল্টো, যে সুখে আছে তাকে কি করে দুঃখী বানানো যায়, তাকে কি করে সমস্যায় ফেলানো যায়, তাকে কি করে দুশ্চিন্তায় রাখা যায়, তাকে কি করে টেনে নামানো যায়, তাকে কি করে পথে পথে করা যায়, সে কাজটাই আমরা করি। আবার সেই একই ব্যক্তি আমরা যদি বলি যে সকল প্রাণীর সুখী হন, কেন? সেই সকল প্রাণীর মধ্যে কি সে নেই যাকে আমি বা আপনি টেনে নামাতে চাইছি, পথে পথে করতে চাইছি, অস্তিত্বহীন করছি, জোর জবর করছি, হয়রানি করছি, ঠকাচ্ছি, প্রতারণা করছি, অধিকার বঞ্চিত করছি, দুঃখী করছি, দুঃখী করে রেখেছি? সে কি সকল প্রাণীর মধ্যে ছিল না? ছিল। মুখে বলবো এক, কাজে হবে ভিন্ন, সেটা তো হবে না। এটা ধর্মের সাথে প্রতারণার পাশাপাশি নিজের সাথে নিজে প্রতারণা করা, নিজের সাথে নিজেই বঞ্চনা করা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি নিরপেক্ষ নির্মোহ আলোচনা করার চেষ্টা করছি। আমাদেরকে গদ বাঁধা সেই মুখে আওড়ানি বলি, সেখান থেকে বেরিয়ে সত্যি সত্যি অন্তর থেকে, হৃদয় দিয়ে, করুণা চিত্তে, মৈত্রীপূর্ণ চিত্তে প্রার্থনাও করব, একই সমানে কর্মও করব, যাতে কেউ না কেউ আমার দ্বারা সুখী হয়। যদি কাজ করতে থাকি, কাজ করি আমরা, প্রার্থনা করার যদি সময়ও না পাই, সুযোগও না পাই, মনেও না থাকে, তবুও কিন্তু কেউ না কেউ সুখী হবে। আমাদেরকে কাজকে প্রাধান্য দিতে হবে। আমরা প্রার্থনাও করব করুণা চিত্তে, মৈত্রীপূর্ণ চিত্তে,
করুণা এবং মৈত্রীপূর্ণ চিত্তে প্রার্থনা যদি কারোর জন্য করতেও না পারি, তার সেই রকম প্রার্থনারও কোনো আসলে কোনো ফল নেই, গুরুত্ব নেই, অর্থহীন, নিরর্থক। করুণা চিত্তে মৈত্রীপূর্ণ চিত্তে প্রার্থনাও করব, একই সাথে আরও বেশি চেষ্টা করব কিছু করার জন্য। সেই কাজ দিয়ে যেন কেউ না কেউ উপকৃত হয়, কারো না কারো দুঃখ দূর হয়। দুঃখ দূর হলে তিনি এমনিতেই সুখ অনুভব করবেন। এই বিষয়গুলো বুদ্ধের এই মর্মার্থ, অর্থপূর্ণ বাণীর মর্মার্থ যেন আমরা বুঝতে পারি হৃদয় দিয়ে, এবং আমরা যেন হৃদয় দিয়ে সেটা ধারণ করতে পারি, আমাদের কাজকর্মে যেন আমরা সেটাকে ফুটিয়ে তুলতে পারি। সেই পথেই আমাদের যেতে হবে। আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।